আসসালামু আলাইকুম। লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি দারুণ মুচমুচে কুমড়ো ফুলের বড়ার রেসিপি নিয়ে। আর এই কুমড়ো ফুলের বড়া বানিয়ে গরম ভাত ডালের সঙ্গে খেতে বা বিকালে মুড়ি দিয়ে গরম গরম খেতে অসাধারণ লাগে। এই রেসিপি ফলো করে বড়া বানালে হবে যতটা মুচমুচে আর খেতে হবে অতটাই টেস্টি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের কুমড়ো ফুলের বড়ার রেসিপি। তো বড়া বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে কুমড়ো ফুল। আর আমি এখানে কিছুটা কুমড়ো ফুল নিয়েছি। আর এই কুমড়ো ফুলগুলো আমাদের বাড়ির কুমড়ো গাছে ফুল, আর নিয়েছি একদম ফ্রেশ ফুল। এবার এই ফুলগুলোকে কেটে নিতে হবে। আর কিভাবে কেটে নিতে হবে একটু লক্ষ্য করুন। আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক এভাবেই কেটে নিতে হবে। তো ফুলের গোড়ার দিকটা বোটা সমেত ঠিক এভাবে কেটে বাদ দিতে হবে। আর ফুলের মাঝখানে যে একটা মোটা অংশ থাকে সেটা পেছন থেকে এভাবে বের করে বাদ দিতে হবে। এবার স্রেফ ফুলটাই রয়ে গেছে। দেখুন ফুলের ভিতরটা, ফুলের ভিতরে আর কিছুই নেই। তো ঠিক একই রকমভাবে সমস্ত ফুলগুলোকে কেটে নিতে হবে। তো বোঝার সুবিধার্থে আমি আরও একটা ফুল কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এভাবেই সমস্ত ফুলগুলো আমি কেটে নিয়েছি। এবার ফুলগুলো খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। তো ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। এবার এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ বেসন, আর দিয়ে দেব 3-4 চামচ পরিমাণ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা দিলে বড়াগুলো অনেক বেশি পরিমাণে মুচমুচে হবে। তবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা বাদ দিতে পারেন। তো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিলে বড়া থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। আর ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প জল দেব, দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো সব শেষে দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সোডাটা দিলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো ব্যাটার রেডি হয়ে গেলে এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর তেলটা ঠিক মতো গরম হয়ে গেলে একটা করে ফুল নিয়ে ব্যাটারের মধ্যে ঠিক এভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই কুমড়ো ফুলের বড়াটা একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে এত বেশি টেস্টি হবে যে অনেক নামি দামি খাবারও ফেল হয়ে যাবে। তো তেলে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর আমি একটু উল্টে দেব। আর দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে, রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলেই কুমড়ো ফুলের বড়া একদম রেডি। তো দেখুন একবারের বড়া ভাজা রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এগুলো খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। আর ঠিক একই রকমভাবে সমস্ত বড়াগুলো ভেজে রেডি করে নেব। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করতে ভুলবেন না, এরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তো দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর শুধু তাই নয়, অসম্ভব মুচমুচে হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। তো আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর এই কুমড়ো ফুলের বড়া বানানো কতটা ইজি সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।